ভদ্র মহিলার মাথা খারাপ হয়েছে বলে তো আমার মাথা খারাপ হয়নি। না, আমি শুধু ভাবছি তোর সঙ্গে আর আসল প্রবীরের সঙ্গে এমনই মিল যে মা হয়ে তিনি একদম বুঝতেই পারছেন না। ও ছেলের কথা দিন রাত্রি ভেবে ভেবে ভদ্র মহিলার মাথা খারাপ হয়ে গেছে। তাই তো বলছি, তুই প্রবীর সেজে যা। কি রে, তোরও মাথা খারাপ হলো নাকি? মাথা খারাপ নয় ব্রাদার, এ রাত্রে শঙ্করের শেষে একটা কথা বলি। তো এন্টার পাওনাদার, এতগুলো টাকা দে না, শোধ করতে না পারলে বুঝতে পারছিস কি হবে? ঘাড় টাকা দিয়ে বের করে দেবে? দিতে তো পারে, কিন্তু ওদিকে গেলে সম্মানের সঙ্গে টাকাগুলো পেরে দিতে পারবে মহা আনন্দে। ওই ভদ্রমহিলা মায়াগুঞ্জে থেকে? হ্যাঁ। ভদ্রমহিলাকে মা ডেকে? হ্যাঁ। ভদ্রমহিলা ছেলে সেজে থেকে? হতে কি? বাহ, তারপর আর আসল প্রবীরকে কোনোদিনই খুঁজে পাওয়া গেল না, আর আমি নকল প্রবীর হয়ে ভদ্রমহিলাকে সারা জীবন ঠকিয়ে গেলাম। আমি তা বলছি না, তোকে কাছে দেখতে পেলে ভদ্রমহিলা একদিন না একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন যে তুই আসল প্রবীর নস। রে, আচ্ছা বেশ, মানলাম। তখন তো চলে আসলে খুব ইজি হবে। তাও মানলাম। আর সত্যি যদি তুই আসল প্রবীরের খোঁজ এনে দিতে পারিস তাহলে ভদ্রমহিলা মস্ত উপকার হবে। বেশ, তাও মানলাম। আর সেটাও যদি না পারিস তাহলে এই অভিজ্ঞতা দিয়ে তুই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লিখে ফেলতে পারবি। একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার লোভী ভাবলাম মন্দ কি, অন্তত আমার উপন্যাস লেখার খোরাকটা আমি পেয়ে যাবো। বেড়ে দেখ, আমি চলি। দাঁড়া না। হ্যাঁ, দাঁড়া না। তাহলে বলছিস? আমি বলছি যে আমি ভদ্রমহিলাকে কথা দিয়ে এসেছি, কাল বিকেল 4টের মধ্যে তোকে মায়াগুঞ্জে পৌঁছে দেবো। তুই কথা দিয়ে এসেছিস? হ্যাঁ।